শেখ হাসিনাকে ভারত থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। দর্শক, এরকম সুখবরের কিছু আলামত আমরা লক্ষ্য করছি। অ্যাটলিস্ট শেখ হাসিনা মুখ বন্ধ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, যদি আমরা পুরো বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারি ঐক্যবদ্ধ হয়ে, তাহলে এটা হবে আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা বড় অর্জন। আমরা সে মাহেন্দ্রক্ষণে আছি, পুরো জাতি চেষ্টা করছে, এখানে জামাত কোঅপারেট করছে, এনসিপি অপেক্ষায় আছে, বিএনপি কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। আমি কেন এই আলোচনাটা করছি? যে মুহূর্তে শেখ হাসিনা আমাদেরকে ভয় দেখাচ্ছে, এই নতুন বাংলাদেশি প্রজন্মকে ভয় দেখাচ্ছে, এই যে আমি ডিসেম্বরে আসছি, এসে সব লিখে রাখছি, কারা কারা আমাকে হটিয়েছিলে, আমার সাংবিধানিক সরকারকে লাথি দিয়ে কারা দিল্লি পাঠিয়েছিলে, সবার বিচার করো, পুলিশ হত্যার বিচার করবো, এই হুমকিটা প্রায় দেয়। যখন শেখ হাসিনা ভয় দেখানোর চেষ্টা করছে, তখন আমরা দেখতে পাচ্ছি উল্টো শেখ হাসিনা এখন ভয় আছে। তাকে কোন সময় ভারত গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে হস্তান্তর করে বলা যায় না। কিছুটা হলে সম্ভাবনা আছে, একদম অসম্ভব। আমি বলছি না যে ভারত দিবে, এরকম কোনো গ্যারান্টি দিচ্ছি না। তবে যদি বাংলাদেশ সরকার সুপার ডিপ্লোমেসি অপারেট করতে পারে, দিস ইজ পসিবল, এবং পুরো জাতি যদি ঐক্যবদ্ধ হতে পারে এবং এই ক্ষেত্রে যদি সরকারকে সহযোগিতা করতে পারে, সম্ভব। ভারতকে প্রচন্ড চাপ দিতে হবে, পর্দার অন্তরালে এবং বাইরে দর কষাকষি চালাতে হবে, জাতিসংঘের কাছে যেতে হবে, এবং চাপ দেওয়ার ক্ষেত্রে চীন, পাকিস্তান, তুরস্ককে কাজে লাগাতে হবে, এবং দর কষাকষির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনুস, এদেরকে কাজে লাগাতে হবে। এভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করলে সম্ভব। দেখেন, এখন পর্যন্ত ভারতের মনোভাবটা কি। সর্বশেষ গত 72 ঘন্টায় 2 বার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন প্রশ্নোত্তরে, ব্রিফিং এ। তিনি বলছেন, শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। রণনীতি জয়সওয়াল এখানে শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ একদম গুরুত্ব দিচ্ছে না, বিষয়টা তো এরকম না। খতিয়ে দেখা হচ্ছে মানে আন্ডার রিভিউ। তাহলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টা ভারত বিবেচনা করছে। তাহলে ফেরত এনে ফাঁসি দেওয়া সম্ভব হতে পারে। তারা একদম তো বলেনি যে না, এটার কোনো সম্ভাবনা নেই। একটা সময় বলতো এই যে ভারতকে অনেকটা ঘুরিয়ে লাইনে আনতে পারা, এইটাই হচ্ছে আমাদের সুখবর। দর্শক, 3 দিন আগে, এই বক্তব্যের 3 দিন আগে, আমি যখন এই আলোচনা করছি তার 4 দিন আগে, এই রণনীতির জয়সওয়াল তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত দেয়া না দেয়া এটা আইনি প্রক্রিয়া, এর মানে এটা এক্সট্রাডিশন ট্রিটির বিষয়। আর এখন বলছেন যে এটা আমরা রিভিউ করছি, পুঙ্খানুপুঙ্খানুরূপে পর্যালোচনা করছি। এই বক্তব্যটাই পজিটিভ। ভারতকে অনেক পরিবর্তন বাংলাদেশ করতে পেরেছে। অথচ যখন শেখ হাসিনা প্রথম পালিয়েছে, তারপরে ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর যে বক্তব্য দিয়েছিলেন, সেটা কি ছিল একটু স্মরণ করিয়ে দিই। তখন ভারত বলেছিল যে অল্প সময় নোটিসে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং তার ভবিষ্যৎ কি করবেন এটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার। এর মানে একটা সময় ভারত সরকার শেখ হাসিনার পূর্ণ স্বাধীনতা স্বীকার করতো, যে শেখ হাসিনা ভারতে মেহমান, তিনি কি করবেন, কোথায় থাকবেন, ভারতে থাকবেন না বাংলাদেশে যাবেন না অন্য কোনো দেশে যাবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা স্পষ্ট করেছিল ভারতের পার্লামেন্টে এস জয়শঙ্কর। এর মানে শেখ হাসিনা ভারতের কাছে একজন সম্মানিত অতিথি ছিল, দালাই লামা টাইপের। কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এখন শেখ হাসিনার অতিথি নেই, এখন আর শেখ হাসিনা কিন্তু ওই কথা বলতে পারে না। এখন ভারত বলে যে না না, এটা তো আইনি বিষয়, এটা তার বিষয় না। শেখ হাসিনা কোথায় থাকবে, ফেরত দিব কি দিব না, এটা আইনি বিষয়। এর মানে এটা এক্সট্রাডিশন ট্রিটির বিষয়, ওইটি একটা আইন, ট্রিটি একটা আইন। আর শেখ হাসিনা তার ভবিষ্যৎ এটা তার হাতে না, এই কথা এখন আর কেউ বলে না। এটা আমরা রিভিউ করছি, তার বাংলাদেশকে ফেরত দিব কি দিব না, এটা আমরা রিভিউ করছি। মজা না? এই যে প্যারাডাইম শিফট হয়েছে ভারতের, তো যতটুকু হয়েছে বাকিটাও পরিবর্তন করানো যায় যদি জোরালো কূটনৈতিক তৎপরতা চালানো যায়, বহুমুখী চাপ দেওয়া যায়। ভারতকে এমন একটা সিচুয়েশনে ফেলতে হবে যে শেখ হাসিনাকে রেখে ভারতের কোনো লাভ হবে না, এবং আওয়ামী লীগ কিনেও খেলতে হবে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করানো।
ঠিক আছে, নিষিদ্ধ অবস্থায় আন্ডারগ্রাউন্ড আওয়ামী লীগ বিদেশে থেকে কমিটি গঠন করা, এটা যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে করে তাহলে খেলাটা আরো জমবে এবং ভারতকে দেখাতে হবে যে তোমাদের শেখ হাসিনাকে শেল্টার দিয়ে কোনো লাভ নাই, তোমরা আমসালা সব যাবো। ভারতকে চাপে রাখতে হবে, পিঠে হাত দিয়ে ভারতের সাথে কোনো ডিপ্লোমেসি করা যাবে না। ঝুঁকি নিতে হবে যে না, আমাদের চীন আছে, আমাদের পাকিস্তান আছে, তুরস্ক আছে, তোমরা কোন চ্যাটের বল, শেখ হাসিনাকে ফেরত দাও, নাহলে তোমাদেরকে চিনি না। এরকম কঠিন চাপে যদি রাখা যায় তাহলে ভারত এক পর্যায়ে দেখবে যে না, আমাদের অবস্থা তো খারাপ, শেখ হাসিনাকে নিয়ে এই খারাপ সম্পর্ক রাখার দরকার আছে, তার সাথে শেখ হাসিনাকে ফেরত দিয়ে সম্পর্ক ডেভেলপ করি। তো বিএনপিতে যারা ভারতপন্থী আছে তারা এটা একটু করে দেখাক না, সম্ভব, অবশ্যই সম্ভব। দ্বিতীয় হচ্ছে ভারত ফেরত দিবে কি দিবে না, এটা নিয়ে তারা স্বার্থের বিষয়। ভারত যদি দেখে যে শেখ হাসিনাকে ফেরত না দিয়ে যদি এটা নিয়ে বাংলাদেশের সাথে খেলা যায় তাহলে আমাদের অর্জন বেশি হবে, তাহলে খেলবে। আর যদি শেখ হাসিনা দেখে যে না, শেখ হাসিনাকে ফেরত দিলেই আমাদের দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী অর্জন বেশি, তাহলে ফেরত দিয়ে দিবে। এটা পুরোটা লাভ ক্ষতির বিষয়, এখানে শেখ হাসিনার প্রতি কোনো প্রেম না, কিছু না, পুরোটাই লাভ ক্ষতির বিষয়। তবে এখানে ফেরত দিতে যে বাধ্য, বাংলাদেশের সুপার ডিপ্লোমেসি ছাড়া যে ফেরত দিয়ে দিবে সহজে তা না। কারণ দেখেন, এই যে রণদী জয়সওয়াল যেসব কথাবার্তা বলে যে এই যে আন্ডার রিভিউ, আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে পর্যালোচনা করছি, তো এই কথাগুলো ডিপ্লোম্যাটিক, এগুলোর ভিন্ন ব্যাখ্যা 2 দিন পর দেয়া যায় যে আন্ডার রিভিউ, অথচ চাইলে এটা রিভিউ করা যায় কয়েক মিনিটের মধ্যে। আর এটা নিয়ে ওইরকম গবেষণা কিছু, পুঙ্খানুপুঙ্খানুরূপে পর্যালোচনা করা কিছু নাই যে মাসের পর মাস লাগবে, এটা কয়েক মিনিটের ব্যাপার। এবং বাংলাদেশের সাথে যে এক্সট্রাডিশন ট্রিটি, সেই ট্রিটিতে একটা আর্টিকেল আছে যেখানে স্পষ্টভাবে বলা আছে যে সংশ্লিষ্ট দেশ যদি মনে করে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না, বা ফেরত দিলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, তাহলে তারা ফেরত নাও দিতে পারে। এর মানে যতই ট্রিটি থাক, ফেরত দেয়া না দেয়া এটা ওই দেশের বিষয়। আইন অনুযায়ী তারা ফাঁকফোকরের মাধ্যমে ফেরত দেয়া থেকে বিরত থাকতে পারে যে কোনো অপরাধীকে। কারণ ভারত যদি মনে করে, এবং শব্দটা হচ্ছে মনে করা, প্রমাণিত হতে হবে এটাও জরুরি না, ভারত মনে করে যে না, শেখ হাসিনাকে ফেরত দিলে তিনি রাজনীতির প্রতিহিংসার শিকার হতে পারেন, এই যুক্তিতে তারা ফেরত দিতে অস্বীকার করতে পারেন। কিন্তু এখানে এই জন্য আইন থাকাটাই যথেষ্ট না, আইনের প্রয়োগ করানো এবং এই প্রয়োগের বিষয়টা নির্ভর করে ডিপ্লোমেসির উপর, স্বার্থের খেলার উপর। এজন্য স্বার্থের খেলা খেলতে হবে, চাপ দিতে হবে। আর স্বার্থের খেলাটা কি, বাংলাদেশ কি ভারতকে ট্রানশিপমেন্ট নানান কিছু দিয়ে, রংপুর দিয়ে, তারপরে তার বিনিময়ে শেখ হাসিনাকে আনবে না। বাংলাদেশকে চাপ দিতে হবে যে তুমি বাংলাদেশ থেকে এখন যে স্বার্থ পাও তাও পাবে না। চাপ দিলে, জাতিসংঘ থেকে বিভিন্ন স্টেক হোল্ডার্সদের মাধ্যমে চাপ দেওয়ানো গেলে শেখ হাসিনাকে ফেরত দেওয়া সম্ভব। ভারত এক পর্যায়ে অলরেডি কিছুটা গলার কাটা মনে করতে শুরু করেছে, সামনে আরো মনে করবে। আমি তো দেখালাম যে কতটা প্যারাডাইম শিফট। আগে শেখ হাসিনাকে বলতো অতিথি, যে তার বিষয়ে সে কতদিন থাকবে কি থাকবে না, এখন বলে যে তাকে ফেরত দেওয়াটা, এটা আমরা পর্যালোচনা করে দেখছি, বিবেচনা করছি, এটাই পজিটিভ।